কথিত আছে যে শঙ্খ ফু দিলেই যে কোনো শুভ কাজ শুরু হয়ে যায়। শুধু তাই নয়, শাস্ত্র অনুসারে শঙ্খর খোলে থাকে দেবদেবীর বাস। তাই বলা হয় বাড়ির ঠাকুরের স্থানে অবশ্যই শঙ্খের খোল বা শঙ্খ রাখা উচিত। কিন্তু পুজো করার সময় অধিকাংশের মনেই প্রশ্ন আসতে পারে যে বাড়ির সবচেয়ে পবিত্র স্থানে একসঙ্গে কটা শঙ্খ রাখা উচিত, তা অনেকেই জানে না। তাহলে আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে যে ঠাকুর ঘরে কটা শঙ্খ রাখা উচিত। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আজকের পর্বটি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলেই অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বিশ্বাস অনুসারে ঘরে একটি নয়, দুটি শঙ্খ রাখা উচিত। একটি শঙ্খ পুজোর কাজে ব্যবহার করতে হবে, আর অন্য শঙ্খটি ফু দিয়ে বাজানোর কাজে ব্যবহার করতে হবে। পুজোর জন্য সর্বদা দক্ষিণাবর্তী শঙ্খ ব্যবহার করা উচিত। কথিত আছে যে পুজোর দক্ষিণাবর্তী শঙ্খ ব্যবহার করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি সবসময় বজায় থাকে। আবার পুজোর জন্য যে শঙ্খ ঘরে রাখছেন তা কখনোই ফুঁকতে ব্যবহার করা উচিত নয়। নিয়ম মেনে রাতে শঙ্খে জল ভরে রাখা উচিত। সকালে সেই জল সারা ঘরে ছিটিয়ে দেওয়া উচিত। কথিত আছে যে এমন করলে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস অনুসারে যে শঙ্খের পুজো করছেন তা বাড়ির বাইরের কারোরই দেখা উচিত নয়। সব সময় ব্যবহার করার পর পরিষ্কার লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। তাতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সংসারে ধন, শস্য, সম্পদে ভরে থাকে এবং লক্ষ্মীর আশীর্বাদও সবসময় থাকবে। পুজো করার জন্য মন্দিরে যে শঙ্খটি রেখেছেন তা নিয়মিত পুজো করা উচিত। শুধু তাই নয়, ঘরে ব্যবহৃত ঘণ্টাটিও পুজো করা উচিত। তাতে ঘরে সুখ, শান্তি বজায় থাকে সারা বছর। কথিত আছে যে ঠাকুর ঘরে ব্যবহৃত শঙ্খ মাটিতে রাখা উচিত নয়, কারণ এই শঙ্খ আসলে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর খুব প্রিয় একটি জিনিস। তাই মাটিতে রেখে দেবদেবীদের অপমান করা কখনোই উচিত নয়। একই সঙ্গে আপনি যে শঙ্খ ফু দেওয়ার জন্য ব্যবহার করছেন তা প্রতিবার ব্যবহারের পর বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে রাখা উচিত। মুখ দিয়ে শঙ্খ ফু দেওয়ার পর কখনো ফেলে রাখবেন না, তাতে অমঙ্গল সৃষ্টি হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে ঠাকুর ঘরে কটা শঙ্খ রাখা উচিত এবং কিভাবে সেগুলো ব্যবহার করা উচিত। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।